হ্যালো বন্ধুরা, মামনি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রকমের মশলা দিয়ে একটা চিকেন কষা এক রকমের রেসিপি বানাচ্ছি। তো দেখতে থাকুন আমি রেসিপিটা কেমনি করে বানাই। চিকেনের জন্য কিছু মশলা শুকনো কড়াইতে রোস্ট করে নেব আর করে মিক্সিতে পিষে নেব। এটা হচ্ছে সাবুত ধনিয়া আর জিরা, আর এটা মৌরি, ইলাইচি আর দারচিনি, আর কাজু আর বাদাম যদি থাকে তো ওটাও নিতে পারেন। আমার কাছে যত নেই তো আমি নারকোল, শুকনো নারকোল দিয়ে দেব, শুকনো নারকোলের বাটা দেব। এই শুকনো তাওয়াতে আমি রোস্ট করে দিয়েছি। এটাকে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিষে দেবো। এটাকে পিষে তুমি কিছু মাসের জন্য রেখে দিতে পারো। কাজু বাদাম যদি না থাকে তো এই শুকনো নারকোলের যে লাচ্ছা টাইপের হয় সেটাও দিয়ে দিতে পারে। তো আমি সেই আন্দাজ মতন এটা দিয়ে দিয়েছি। আর এবার মিক্সিতে এটাকে পিষে নেব। মশলাটা রেডি। এই যে চিকেন, আধা কিলো চিকেন, এইটাকে আমি একটু নুন, হলুদ আর লঙ্কা দিয়ে মেখে নেব। আর মেখে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব, করে বার করে নেব। এই চিকেনগুলি ফ্রাই করে বার করে নেব। চিকেনগুলি ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপরে তেজপাতা ছেড়ে দেবো। আর এই দুটো বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, এই পেঁয়াজগুলি এবার ফ্রাই করব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি দিব। আজকের চিকেনের রেসিপিতে আমি যে মশলাগুলি বানিয়েছি এটা একটা অন্য রকমের মশলা হচ্ছে, তার ফ্লেভার কিছু আলাদা আসবে, টেস্টও আলাদা আসবে। তো একবার ট্রাই করে দেখো, তোমরাও বানিয়ে ট্রাই করলেই জানতে পারবে কেমন হয়েছে। এর মধ্যে বড় চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেটা 4 চামচ দিয়ে দেব। এরপরে সব শুকনো মশলাগুলি আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, এই যে নুন, তারপর একটু মিট মশলা। কিছুক্ষণ এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এই ফ্রাই করা চিকেনগুলি আমি এবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষে গেছে আর তেলও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে 1 কাপ মতন, বেশি জল দেবো না, 1 কাপ মতন জল দেবো। আর
তারপর 2টো সিটি লাগিয়ে দেবো। যেহেতু আমি কুকারে করছি, কড়াইতে বানাচ্ছি না।